রে গোপাল, যে মা তোকে 10 মাস 10 দিন গর্ভে ধরে অসহ্য নরক যন্ত্রণা ভোগ করেছে, তিল তিল করে নিজের বক্ষ সোদা পান করিয়ে তোকে ছোট থেকে বড় করে তুলেছে, যে মা তোকে শীতের রাতে তোকে বুকের মধ্যে জড়িয়ে রেখে তোকে ঘুম পাড়িয়ে দিয়েছে, যে দাদা তোকে কাঁধে চড়িয়ে সমস্ত গ্রাম ঘুরিয়ে তোকে স্কুলে পৌঁছে দিয়েছে, তোর উন্নতির সোপান করে দিতে নিজে নিঃস্ব রিক্ত হয়ে আজ সে পথের কাঙাল সেজেছে, আজ তাকে সমাজের লোকে প্রতিষ্ঠিত করেছে, আজ তোকে ডাক্তার বানিয়েছে, সেই বাবা মাকে ছেড়ে সেই দাদাকে ছেড়ে আজ তুই এমনি করে বেঈমান সাজতে পারলি, আমাকে তো এমনি করে অপমান করে চলে গেলি। এই আমি তো সমাজের বুকে সুস্থভাবে বাঁচতে চেয়েছিলাম, সুন্দরভাবে মানুষের মাঝে মিলেমিশে থাকতে চেয়েছিলাম, কিন্তু আমি পারলাম না রে গোপাল, আমি পারলাম না। তোদের মতো জানোয়ারদের মতো, তোদের মতো বেঈমানদের মতো, তোদের মতো শয়তানদের জন্য আজ আমি নরকের পথে চলতেছি, আজ আমি নরকের পথে চলবো। আজ থেকে মানব থেকে আমি হয়ে যাবো একটা দানব, আজ থেকে সততা ন্যায় নিষ্ঠা সব কিছু আমার জীবন থেকে একটা একটা করে আমি খুন করবো, ওই মনুষ্যত্বের গলা টিপে শেষ করে আজ থেকে আমি নতুন পথের নিশানা খুঁজবো, আজ থেকে আমার নতুন নাম হবে শার্দুল সিং, দস্যু শার্দুল সিং। ओ मुझे कर देना, ओ मुझे कर देना दीवाना, मेरे अंगार तो दिल होगी, मेरे अंगार तो दिल होगी, ओ मुझे कर देना, ओ मुझे कर देना दीवाना, मेरे अंगार तो दिल होगी, मेरे अंगार तो दिल में होगी। পলাশ টাঙ্গারুর বর মাটিতে ফুটে ওঠা একটা তরতাজা ফুল, যেমনি তার মন মাতাল করা গন্ধ, তেমনি দৃষ্টি নন্দন করা পাপড়ির রং। ওই মনোহরিণী রূপ আমাকে পাগল করেছে, আমার চোখের ঘুম কেড়ে নিয়েছে, বকুলকে আমার চাই। সৃজন 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 আমার বাধার প্রাচীর হয়ে দাঁড়াতে চাইছে, তোমার কাদের বাধার প্রাচীর হয়ে দাঁড়াতে চাই রঞ্জন? আগে সে নামটা আপনার কাছে বলতে আমি সংকোচ বোধ করছি রঞ্জন, নির্ভীক আর বিশ্বস্ত ম্যানেজার হিসাবে আমি তোমাকেই জানি। হ্যাঁ, সেই আগারবার দিতে আমি আপনার কাছে এসেছি বড়। সেটাই হবে আমার ম্যানেজারের সঠিক কাজ। বলো, কে তোমার কাজের বাধার প্রাচীর হয়ে দাঁড়াতে চায়? সৃজন মানে ছোট বাবু। রঞ্জন, কি করেছে সৃজন? দিন রাত মদ খেয়ে ওই ছোট লোকদের সঙ্গে মেলামেশা করছে, আর থিঙ্গি মেয়েটার প্রেমে একেবারে হাবুডুবু খাচ্ছে। আমার অপরাধ নেবেন না বড় বাবু, আমি তাকে যথেষ্ট বোঝাবার চেষ্টা করেছি, কিন্তু তিনি আমাকে রীতিমতো অপমান করে ওই নষ্টা মেয়ের প্রেমে হাবুডুবু খাচ্ছে। আপনার মান সম্মান নষ্ট হতে দেব না। নষ্ট মেয়ের পাল্লায় পড়ে এই ভবানী ভট্টাচার্যের মান সম্মান নিয়ে ছিনিমিনি খেলতে চাইলে ওই হারামজাদাকে আমি চাবুক মেরে বুঝিয়ে দেব। এই ভবানী ভট্টাচার্য তার অর্ধ সন্তানকে শায়েস্তা করতে জানে। যাও, পলাশডাঙ্গায় ফিরে গিয়ে সৃজনকে তাড়াতাড়ি কলকাতা আসতে বলো। হ্যাঁ বলবো, তবে আমার
কথা শুনবে বলে মনে হয় না। কারণ বেতনভুক্ত কর্মচারীর ভবিষ্যৎ মালিককে অর্ডার করা বারণ। আমার কোনো ভয় নেই, আমি যা বললাম তুমি তাই করবে। যদি না শোনে তাই আমার কথা আবদ্ধ হলে আমি তোমাদের আবার জোরছে টাইট দিয়ে দেব। কে তুই? সে কি স্যার? আমাকে চিনতে পারছেন না স্যার? এই তো কিছুদিন আগে আমি জোরছে টাইট দিয়ে গেছি। রাস্কেল! বল কে তুই? আয়লা পাগলা, আয়লা এগো বাবুরা, আমি ধ্বংসের দুধ, আমি মূর্তিমান ঝড়, আমি পাগলা আয়লা। এখানে কি চাই? কৈফিয়ত। কোন অধিকারে একজন দুঃখিনী মায়ের বুক থেকে ছিনিয়ে নিলে তার আদরের সন্তানকে? কোন অধিকারে একটা কর্তব্য পরায়ণ দাদার বুক থেকে ছিনিয়ে নিলে তার আদরের ছোট ভাইকে? আমি আয়লা, যেখানে অন্যায়, যেখানে অবিচার, সেখানে আমি প্রলয়ের দত্ত হয়ে চাপিয়ে পড়ে সবকিছু ভেঙে চুরে চুরমার করে দিই। সত্যিকারে বল কে তুই? বিশ্বাস হচ্ছে না বাবু গো, আমি আগে ছিলাম পশ্চিমবঙ্গের নদীর বাঁধ, প্রতি বছরে বছরে ভেঙে গিয়ে ভাসিয়ে দিয়েছি সারা পশ্চিমবঙ্গ। কিন্তু কি তাতেও তোমাদের মতো ভদ্রবেশী শয়তানদের গরিবের অন্ন লুটপাট করে খেয়ে এই বুড়ি বাঁধিয়েছেন। তাই নিজেকে বদলাতে আজ আমি হয়েছি আয়লা। দারোয়ান! বাহাদুর! বাহাদুর! রঞ্জন! দারোয়ান দেখে এই পাগলাটাকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দাও। গেট আউট, গেট আউট। গেট আউট। যা যা শালা, দূর হয়ে যা। ঝরাও ঝরাও, আর কত রক্ত ঝরাবে ঝরাও, আর কত আমার মতো ক্ষুধার্ত পাগলের রক্ত ঝরাবে। ঝরাও না, আমার এই রক্ত দিয়ে আমি লিখে যাব আগামী দিনের ইতিহাস। ইতিহাস, যে ইতিহাস পড়বে আগামী দিনে ছাত্র সমাজ, যে তোমাদের মতো শয়তান স্বার্থপরদের সঠিকভাবে চিনতে পারে। তোমাদের অহংকার মিনার ভেঙে চূর্ণ বিচ্ছিন্ন করে দেবে, আবার ছুটে আসবে আয়লা। সাবধান সাবধান, আমার মতো ক্ষুধার্ত পাগল আবার ছুটে আসবে, আবার ছুটে আসবে। যত সব পাগল ছাগলের আমদানি। রঞ্জন, বলুন বড় বাবু। দিনু মাস্টারের মেয়ে কি যেন নামটা? আগে আগে ওই মানে বকুল। বকুল? ওই বকুলকে স্বীকার করতে না পেরে তুমি কি হতাশ? আগে আমি মানে ঠিক আপনার কথাটা বুঝলাম না। ওই পলাশডাঙ্গার বকুল যে তোমার মনের মণিকোঠায় বিরাজ করছে, সে কথা আর কেউ না জানলে আমি জানি। আগে আপনি যদি ভেবে থাকো পলাশডাঙ্গার বাগান বাড়িতে তোমাকে ম্যানেজারি করতে পাঠিয়ে দিয়ে এই ভবানী ভট্টাচার্য নাকি সঠিক চাপ দিতে ঘুমাচ্ছে, তাহলে তুমি মহা ভুল করবে। আগে না মানে আমি তোমার প্রতিদিন প্রতি মুহূর্তের কীর্তিকলাপ আমার জানা, কারণ একটা ম্যানেজারের উপর আর একটা
সর্বক্ষণ লক্ষ্য রাখে। বড়বাবু, না 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 না, হতাশ হওয়ার কোনো কারণ নেই। দিনু মাস্টারের মেয়ে বকুলকে তুমি পাবে, যদি তুমি আমার কথা মতো কাজ করো। আগে আপনার অনুগ্রহে আমি বেঁচে আছি। আপনি আমার মা বাপ, আপনার কথা শুনবো না এমন অপদার্থ আমি নই। আজ তুমি মাস্টারের কাছে গিয়ে বকুলকে বিয়ের প্রস্তাব দেবে। এই যে বকুল আমাকে পছন্দ করে না, কেন? কারণ গায়ের এক গরিব ছেলেকে ভালোবেসে সে প্রতারিত হয়েছে। সেই প্রতারক প্রেমিকের নাম আগে গোপাল মণ্ডল। গোপাল মণ্ডল মানে শুনেছি ডাক্তারি পাস করার বেশ শহরের এক কোটিপতির মেয়েকে বিয়ে করে খাট জামাই হয়ে বসে আছে। সত্যি আমি অবাক হয়ে যাচ্ছি তোমার কথা শুনে। কেন? পলাশডাঙ্গার রঞ্জন নামক বাঘটা যে এত তাড়াতাড়ি বিড়াল হয়ে যাবে এ আমি ভাবতে পারিনি। তার মানে একটা গায়ের মেয়ে, তার পছন্দ অপছন্দের উপর নির্ভর করে তুমি চুপ করে বসে আছো। আগে যাও, জোর করে ধরে এনে বাগান বাড়িতে নিয়ে গিয়ে তোমার কামনা চরিতার্থ করো। কিন্তু ভয় নেই, ভয় নেই, তোমার পিছনে আমি আছি। কিন্তু সৃজন মানে ছোট্ট বাবু যদি বাধা দেয়, পথের কাটা সরিয়ে দিতে ছেলে হলেও তার রেহাই নেই। ওকে ওকে বস, আপনার কথা মতো বকুলকে আমি জোর করে তুলে এনে আমি আমার কামনা বাসনা চরিতার্থ করে সেদিনকের সেই অপমানের চরম পাতলা আমি বোকা কোথাকা। আমার কথা বিশ্বাস করে ওই জ্বলন্ত আগুনে ঝাঁপ দিতে ছুটে গেল। ও জানে না এই ভবানী ভট্টাচার্য কাঁটা দিয়ে কাঁটা তুলতে চায়। আমার মেয়ের সুখের পথটা পরিষ্কার করতে, ভবিষ্যতে যাতে কেউ বাধার প্রাচীর হয়ে দাঁড়াতে না পারে সেই পথ আমি আগে থেকে পরিষ্কার করে রাখতে চাই। আর সৃজন যাতে ওই ভিখারির মেয়েকে ঘরে তুলতে না পারে সেজন্য আমি তাকে কলঙ্কিনী সাজাতে চাই। পারবে না বাবা, সতী সাবিত্রীকে তুমি কোনোদিন কলঙ্কিত সাজাতে পারবে না। কার কথা বলছিস মা? নিজের কথা, কারণ তোমার এই সত্যবান মার্কা জামাতা থাকতে এই অদিতিকে কোনোদিন কলঙ্কিত হতে দেবে না। আমি ওইসব কলঙ্ক টলঙ্ক বিশ্বাস করি না। অদিতি, দু চারজন পুরুষের সঙ্গে মেলামেশা করলে, পার্টিতে গিয়ে পুরুষের সঙ্গে একটু ডান্স করলে কলঙ্কিত হয়ে যায় না ড্যাডি? আমি তো তোমার স্বাধীনতায় বাধা দিইনি অদিতি। দিয়েছো, তুমি পদে পদে আমাকে সন্দেহ করো। অদিতি, ড্যাডি, তুমি আমার ইচ্ছা অনিচ্ছার গুরুত্ব না দিয়ে বড় ভুল করেছো ড্যাডি। জীবনে আমি অনেক ভুল করেছি, কিন্তু ভবানী ভট্টাচার্য তার জামাতা নির্বাচনে কোনো ভুল করেনি। বাইরে ভাই গোপাল, তোমার নার্সিং হোম এখন কেমন চলছে? আর কিছুদিনের মধ্যেই আপনি লাভের মুখ দেখতে পাবেন বাবা। গুড, ভেরি গুড মাই সান। আমি জানতাম তুমি পারবে, কারণ আকাশে অসংখ্য তারার মাঝে ধ্রুব তারা চিনতে আমার ভুল হয়। বাবা বাবা, আচ্ছা অদিতি, তুমি সত্যি করে একটা কথা বলবে? বলার মতো হলে নিশ্চয়ই বলবো। স্বামী হিসেবে আমাকে কি তোমার পছন্দ হয়নি? না, ড্যাডির কথা রাখতেই আমি তোমাকে বিয়ে করতে রাজি হয়েছি। অদিতি, তোমার মতো গায়া ডাক্তারকে পছন্দ করার কিছুই নেই। তাই বলে শাখা সিঁদুর তুমি খুলে রাখলে? ওসব ওসব ওল্ড সেন্টিমেন্টাল কালচার আমি মানি না। কিন্তু হিন্দু ধর্মে ওসব ধর্মটাও আমি মানি না। আরে ওসব পরে গায়ে বের হতে আমার লজ্জা লাগে। অদিতি, হ্যাঁ, ভালো কথা, আজ আমি আর রঞ্জন একটু দীঘা যাচ্ছি। কেন? হ্যাঁ, শাখা সিঁদুর পরে মাথায় ঘোমটা টেনে ওই বালুকা বেলায় বেড়াতে নয়, সামথিং একটু ড্রিঙ্ক করে ওই সমুদ্রের নদীতে সাঁতার কাটতে। কিন্তু তোমার যাওয়া যে হবে না অদিতি। আমি তোমার নিষেধ শুনবো না। আমার নিষেধ শুনতে তুমি বাধ্য। আমি তোমার নিষেধ শুনতে বাধ্য নই, কারণ কারণ আমি তোমাকে বিয়ে করিনি, তুমি আমাকে বিয়ে করেছো। তুমি আমার বাবার টাকায় কেনা গৃহপালিত ঘর জামাই। অদিতি,
তবে কি আমি ভুল করেছিস বাবা, ভুল করেছিস। কি তুমি এখানে? তোকে তোকে নিয়ে যেতে এসেছি খোকা। না না, পলাশের কোনো কথা আমি বিশ্বাস করিনি। ওরে, সন্তান কি কখনো তার গর্ভধারিণী মাকে ভুলে যেতে পারে? Strange! গোপাল, গোপাল, এই বুড়িটাকে তোমাকে তুই তুই করে কথা বলছে। ও আমার না, মানে আমাদের বাড়ির পুরনো ঝি গো দিদিমণি, সেই ছোট্ট থেকে কোলে পিটি করে মানুষ করেছে কিনা তাই বলে কি বাবুর মাথা কিনে নিয়েছো? অদিতি। গোপাল, গোপাল, তোমার এই গায়ের ঝি চাকরগুলোর শহর থেকে আমি অবাক হয়ে যাচ্ছি। এইসব আনকালচার ঝি চাকরগুলোকে আজ থেকে এই বাড়িতে আর অ্যালাউ করবে না। অদিতি, ইয়েস, দিস ইজ মাই অর্ডার। এই মুহূর্তে দারোয়ান ডেকে একে বাড়ি থেকে বের করে দাও। মনে রেখো, নাও ইউ আর এ ফেমাস ডক্টর। তাই একজন ডক্টর হিসেবে এইসব ভিখারিনী জি চাকরগুলোর সঙ্গে তুমি কোনো সম্পর্ক রাখবে না। অদিতি, অদিতি শোনো, অদিতি, অদিতি শোনো। দিদিমণিকে কেমন বোকা বানালাম বলতো খোকা? আমি যে তোর মা, ওকে ওকে একদম বুঝতে দেয়নি। কিন্তু বাবা, মেয়েটা কে আর তোকে এত বকাচকা করছে কেন? উনি বুঝি তোর মালিক? চুপ করো, একটু ভদ্রভাবে কথা বলতে শেখো। অদিতি, অদিতি আমার লিগাল ওয়াইফ, আই মিন আমার স্ত্রী। গোপাল, ওরে গোপাল, ভুল করেছিস বাবা। ওরে খোকা, তুই ভুল করেছিস। এই মেয়ে তোর স্ত্রী হতে পারে না। ওরা সংসার গড়তে জানে না, ওরা শুধু জানে এই সংসার ভাঙতে। চল চল খোকা, চল, তুই আমার সঙ্গে ফিরে চল। এই কুকুকিনীর মায়া জল ছিন্ন করে তুই ঘরে ফিরে চল। চুপ করো, তুমি চুপ করো। ওই অদিতির মতো মেয়েকে বিয়ে করা যে কোনো পুরুষের ভাগ্যের ব্যাপার। ওরে খোকা, কেন কেন এসেছো তুমি এ বাড়িতে? এখানে আমার একটা সম্মান আছে। তোমরা কি চাও আমার মান সম্মান সব ধুলোয় মিশে যা? ওরে খোকা, বাড়ির পোষা কুকুরের যে সম্মান আছে, একটা ঘর জামাইয়ের তাও থাকে না। এই মুহূর্তে তুমি এই বাড়ি থেকে বেরিয়ে যাও। আর যাওয়ার সময় তুমি একটা কথা কান খুলে শুনে যাও, ডাক্তার গোপাল মণ্ডল আর কোনোদিন ওই আজ পাড়া গায়ে ফিরে যাবে না। ওই চাষাদের গ্রামে গিয়ে আমার ব্রাইট ফিউচারটা আমি কিছুতেই নষ্ট করব না। ওরে গোপাল, এই মায়ের চেয়ে তোর কাছে তোর ওই বউ বড় হলো। Get out! বেরিয়ে যাও তুমি এখান থেকে। আজ থেকে তোমাদের সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। ও খোকা, তুই কি বলছিস? যা সত্যি আমি তাই বলছি। কিন্তু বকুল, যে তোর ফিরার অপেক্ষায় বিরোহী যজ্ঞের মতো প্রহর গুনছে। বকুল নামের কোনো মেয়েকে আমি চিনি না। তোর দাদা যে তার সুখ শান্তি বিসর্জন দিয়ে তার ছোট ভাইকে ডাক্তারি করার ব্রত নিয়েছে। অশিক্ষিত চাষাকে দাদা বলে পরিচয় দিতে আমার ঘৃণা করে। সংসারের প্রতি তোর কি কোনো কর্তব্য নেই? না, নেই। গোপাল, এ গোপাল, তুই কি আমার সেই গোপাল যাকে
কত দেবতার ধরে ধরে ঘুরেছি। ও গোপাল, গোপাল রে, তুই কি আমার সেই গোপাল? হ্যাঁ, 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 আমি তোমার সেই গোপাল। বলো বলো বলো, কত টাকার বিনিময়ে তোমার গর্ভের ঋণ শোধাবে? বলো কত টাকার বিনিময়ে তোমার দুধের ঋণ শোধাবে? বলো কত টাকা চাই তোমাদের? কি বললি, কি বললি গোপাল? টাকা দিয়ে মায়ের দুধের ঋণ শোধ করা যায় না বাবা। টাকা দিয়ে মায়ের গর্ভের ঋণ শোধ করা যায় না। টাকা দিয়ে মায়ের ভালোবাসার দাম দেওয়া যায় না। এই এই খোকা, টাকা দিয়ে পিতৃতুল্য দাদার কর্তব্য ঋণ শোধ করা যায় না। টাকা দিয়ে ভালোবাসার ঋণ শোধ করা যায় না। মা, মা হয়ে আমি তোর কাছে হাত জোড় করে মিনতি করছি বাবা, অর্থ আর নারীর মোহ ত্যাগ করে তুই গ্রামে ফিরে যা। না, আমি আর কোনোদিন ওই অজপাড়া গায়ে ফিরে যাব না। আশা করি তোমরা আমাকে আর বিরক্ত করবে না। ওরে অকৃতজ্ঞ, ওরে বেঈমান! কি বললে? আমি অকৃতজ্ঞ? আমি বেঈমান? আমি অকৃতজ্ঞ? আমি বেঈমান? তবে যা, দূর হয়ে যা শয়তানে। এই গোপাল, তুই মাকে ঘাট ধাক্কা মারলি, এতখানি অধপতন হয়েছে তোর। ডাক্তারি বাস করে এতটা অমানুষ হয়ে গেছিস তুই। এই এই গর্ভধারিণী মাকে ঘাট ধাক্কা মারলি, এই কাদের প্রশ্নের মাকে তুই পর করতে চাইছিস? ছেড়ে দে, ছেড়ে দে খোকা, ছেড়ে দে। শত অন্যায় করলে ও যে তোর ছোট ভাই। গোপাল, আমরা চলে যাচ্ছি বাবা। তবে তবে এই অভাগিনী মায়ের একটা কথা মনে রাখিস, নারী আর অর্থের লোভ, বিবেক মনসত্ব বিসর্জন দিয়ে কোন সন্তান কোনদিন সুখী হতে পারে না। তুমি কি আমায় অভিশাপ দিচ্ছ? নারী খোকা না, মা কি কোনদিন সন্তানকে অভিশাপ দিতে পারে? পারে না রে খোকা, পারে না। ওরে, সন্তানকে অভিশাপ দিলে এই মায়ের বুকেই ব্যথা লাগে। তাই তাই আমি আমার হৃদয় উজাড় করে তোকে আশীর্বাদ করে যাচ্ছি। তুই সুখী হ, তুই চির সুখী হ।